নমস্কার। বর্তমানে আজ 22 তারিখ 22শে নভেম্বর আমার সোনার জন্মদিন, তাই আমরা সপরিবারে এসেছি সোনার জগুদাদার কাছে। আপনাদেরও বাইরে থেকে জগন্নাথ মন্দির আমরা দর্শন করাবো। ভেতরে মোবাইল বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ না। আপনাদের সকলের মঙ্গল করুন প্রভু জগন্নাথ, এই আশা করব। সকলে আপনারা আমার সোনা বাবাকে আশীর্বাদ করবেন। কোথায় যাচ্ছি বাবা, বলে দাও সবাইকে। হ্যাঁ, আজকে কার জন্মদিন? হ্যাঁ, সোনার জন্মদিন। আমরা সপরিবারে, বাবা মা, আমি, ভাই, আমার স্ত্রী, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমরা সকলে মিলে, এবং এই দাদা যিনি আমাদের আজকের সারথি। যেদিন থেকে পুরীতে এসেছেন সেদিন থেকে উনি আমাদের সারথি। যখন চলে যাব উনি ড্রপ করে দিয়ে আসবেন আমাদের। এই যে সোনা বাবা, আমার শান্তা বাবা। কোথায় এসেছি? জগন্নাথের বাড়ি, পুরীতে। হ্যাঁ, জগন্নাথের বাড়িটা একবার দেখে আসতে যাচ্ছি তো। এই তো জগন্নাথের বাড়ি। সমুদ্র? ও, সমুদ্র তো আমরা আসলাম, আমরা আবার যাবো সমুদ্রে। এখন আমরা জগন্নাথের মন্দিরে এই যে সবাই মিলে এসেছি। এই যে আমার মা বাবা, মায়ের শরীরটা একটু খারাপ করেছে, সেই জন্যই একটু ধীরে ধীরে হাঁটছে আর কি। সকাল থেকে মায়ের শরীরটা খারাপ, আর সেই জন্য আসতেও আমাদের একটু বেলা হলো মন্দিরে। আমরা পেছন দিকটা থেকে ঢুকছি। এখানে আমাদের পান্ডা ধরা রয়েছে, আগে থেকেই ওনার সঙ্গে কথা হয়ে গিয়েছিল, তো উনি আমাদের এই টাইমটাতেই আসতে বলেছেন। এই যে একদম এটা দেখা তো একদম সৌভাগ্যের বিষয়। আমরা যখন ছিলাম মন্দিরেই, দেখুন আপনারা সকলেই ধ্বজা আরোহণ হচ্ছে, ধ্বজা লাগাচ্ছে চূড়াতে উঠে। এটা পুরোটাই আমরা দর্শন করতে পেরেছি জগন্নাথের কৃপায়। সত্যি এটা সৌভাগ্যের লক্ষণ মনে করি, আর ধন্য। এর আগে আমি এসেছি পুরীতে, এটা আমি দর্শন করতে পারিনি, তো এটা দেখতে পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। মনটা অনেকক্ষণ সময় লাগলো, পুরো সন্ধ্যেটাই আরতি হয়ে দেখেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নমস্কার, জয় জগন্নাথ। আজ 22শে নভেম্বর 2025 আমার সোনা বাবার আজকে 3য়তম জন্মদিন, তাই এসছি জগন্নাথ ধামে। আমরা এই মাত্র প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে আমরা দর্শন করে এলাম। সব পরিবারে আজ দর্শন করছি, ভাবলাম আপনাদেরও দর্শন করাই জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করুন, এই কামনা করি। বিশ্বের সমস্ত দুঃখ কষ্ট দূর করুন প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজ প্রার্থনা করলাম বাবা মা হিসাবে যে আমার সোনা যেন সুস্থ থাকে, ওর অন্ন, বস্ত্র, সংসার এবং সুশিক্ষার যেন অভাব না হয়। ও যেন মানুষের মতন মানুষ হয়ে বহু মানুষের মনে, বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। শোনা বাবা, তুমি জগন্নাথ দেখেছো? ভালো দেখেছে? সবাইকে বলে দাও তো জয় জগন্নাথ। একদম জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা হলো সোনার রূপোর বাটি চামচ, এতেই সোনা এখন পায়েস খাবে জন্মদিনে। আচ্ছা চলো, আসলে আমি ওকে খাওয়াই তো বাবা। খাও, থাকো বাবা। বাবা খাইবে, একটু বাবা খাইছে, নাও দাও। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমার সোনা বাবা, এই যে এখানে ধান দুব্বা আমরা পেলাম না, হোটেলে ঘুরতে এসেছি তো, এখানে আছে, জোগাড় করতে পারিনি। চলো, এইভাবেই বড়দের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ। ঠিক আছে নে বাবা, আরেকবার নিয়ে নাও, আরেকবার লাস্ট। টুসখানি দাও, আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি আর সবাইকে ভালো রাখতে পারি। আর কিচ্ছু চাই না, আমি সুস্থ থাকি আর সবাইকে শান্তিতে রাখতে পারি। কি বলো বন্ধুরা? দেখো
এই যে সোনার টকিং ক্যাকটাস, সোনার নতুন ড্রেস হয়েছে, আর নতুন এটা কি সোনা, নতুন বাস, আর টকিং ক্যাকটাস, আর 3টে ড্রেস হয়েছে। ওই যে টকিং ক্যাকটাস বলছে আমাদের সোনার আজকে বার্থডে ছিল। আমরা কি করেছি সোনা, যোগু দাদার কাছে গেছি। তাই ও দেখে এসেছে যোগু দাদাকে দেখে এসেছে। আমরা যোগু দাদার কাছে গেছি আজকে সারাদিন। আর তারপরে আমি রূপের মাম্মা, আর তারপরে আজকে হচ্ছে এখন হচ্ছে সোনা বাবাকে সবাই রূপোর বাটি চামচে, এটা আমার সোনা বাবার, এটাও গিফট, এটা দাদা দিদুন দিয়েছিল রূপোর বাটি চামচ। এটাতেই পায়েস খাওয়াই আমি জন্মদিনের দিন ওকে। সারা বছরে টুকটাক ব্যবহার হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জন্মদিনটায় ওকে এইটাই আমি একটু পায়েস ওকে খাওয়াই, আমার খুব ভালো লাগে। কি সব বলছে, এটাকে নতুন পেয়েছে, পেয়ে এটাকে চাঁদ কিছু বলছে। এই দেখ এটা কি মসকিউটো, এই যে সোনা মশা মেরে দিল। থাক আজকে জগন্নাথের কাছে আমরা গেছিলাম সোনা, গেছিলাম তো, পুজো দিয়েছি আর প্রসাদও খেয়েছি, তাই না? পুজো দিয়েছি, প্রসাদ খেয়েছি। সোনার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে সমুদ্রের পাড়ে এসে, বন্দে ভারতে চেপে আইসক্রিম খেয়েই ঠান্ডা লেগে গেছে। তাও আজকে বার্থডেটা মোটামুটি সেলিব্রেট হলো। কালকে রাত 12টায় আমরা কেক কাটিং করেছি, আর আজকে মা জগন্নাথের কাছে পুজো, সাথে পায়েস, এইসব দিয়েই দিনটা কাটিয়ে দিলাম। এই আমাদের রুম, এখানে আছি। এখানে প্রচণ্ড গরম, পুরীতে এখন প্রচণ্ড গরম, আর এসি চলছে 24 ঘন্টা গরম। হ্যাঁ কি বলছে বুঝতে পারছি না আমি, যাই হোক। অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সকলে শুয়ে পড়েছি। কালকে সারাদিন আবার এই যে রে ভুবনেশ্বরে ঘোরা আছে, কালকে সারাদিন প্ল্যানিং আছে প্রচুর। যাই হোক আজকে রাখি, গুড নাইট। শোনা বলে দাও, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট। আচ্ছা বন্ধুরা সকালে করো, সকালে কথা হবে, এটাই বলতে চাইছো। আচ্ছা ঠিক আছে, খেয়ে ফেলবো, আর গুড নাইট।